আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ছোটো মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এই ছোটো মাছ কিন্তু আপনার শরীর এবং চোখের জন্য দুটোই ভালো। তাই চেষ্টা করবেন একটু মাঝে মাঝে ছোটো মাছ খাওয়ার জন্য। তবে অনেকেই চেষ্টা করেন ছোটো মাছ সবসময় চচ্চড়ি খেয়ান, কিন্তু আজকে আমি চচ্চড়ি করব না, এই ছোটো মাছ দিয়ে সুন্দর একটি ভুনা করব, লাল লাল ঝাল ঝাল ভুনা, যেটা দেখে কিন্তু আপনার মন ভরে যাবে। দেখুন কালারটা, শুধু দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর ইয়ামি। আমার মনে হয় এরকম একটি রেসিপি থাকলে যারা ঝাল প্রেমী বা কালারের প্রেমী থাকেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে আজকে তৈরি করছি মলা মাছ ভুনা রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর রেসিপিটা তৈরি করতে করতে সম্পূর্ণ প্রস্তুত প্রণালীগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর যদি আলাদা করে দেখাতে চাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর আপনারা সেটা একদমই পছন্দ করেন না। তাই আর কথা বাড়াবো না, চলে যাব রান্না করতে। আজকে মলা মাছ ভুনা করার জন্য যেটা লাগছে আমার মলা মাছ, আর এই মলা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ এবং তরতাজা। আর এটা এখনই কিনে ভাবলাম এখনই রান্না করি, আর রান্না করার সময় ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্যই কিন্তু চলে আসলাম রান্নাটা করার জন্য। যাই হোক, প্রথমে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে প্রায় দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ আছে, আর হাফ কাপ পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে এখানে মজিয়ে নেব। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। পেঁয়াজটা চেষ্টা করবেন খুব ভালোভাবে ভাজার জন্য, একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তাতে আপনার পেঁয়াজটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে কিন্তু মিশে যাবে। তারপর দিয়েছি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে একটু নিয়ে চেয়ে নিচ্ছি। আর এইভাবে একটু চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে তরকারির। তারপর এখানে পানি অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে তেলের মধ্যে আমি মশলাটা প্রথমে ভেজে নিলাম, এতে কিন্তু তরকারি কালারটা খুব ভালো আসে। এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যখনই কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়েছি সেই মলা মাছ। আর যদি তরতাজা এরকম ফ্রেশ মলা মাছ হয় তার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। তাই চেষ্টা করুন বাজার থেকে একটু ভালো ফ্রেশ মলা মাছ নেওয়ার জন্য। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। আর মলা মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ অবশ্য পানি অ্যাড করব, কারণ মলা মাছ থেকে এমনিতেও পানি বের হবে, তারপর আমি একটু পানি অ্যাড করব, যাতে এটা আমি ভুনা করছি, চচ্চড়ি না। এখন দিচ্ছি একটা টমেটো একটু চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা খুব সুন্দর করে মাছের উপরে আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর এই যে এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে হালকা নেড়ে চেড়ে দিতে হবে। খুবই আলতো হাতে নাড়বেন, যেন মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায়। তারপর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর দিয়েছি কিছুটা ধনেপাতা। তারপর দিয়ে এটাকে 4-5 মিনিট রান্না করে নিব, আর রান্নাটা কিন্তু তাতেই অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি চুলা রেখে আর 2-1 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর এইভাবেই কিন্তু আপনারা মলা মাছের ভুনাটা করে নেবেন। আর একদম ঝোল শুকিয়ে ফেলবেন না, ঠিক এরকম মাখা মাখা একটা ঝোল থাকবে। এতে কিন্তু মলা মাছের এই ঝোলটা খেতে বিশেষ ভালো লাগে। আমি বলবো আপনারা যারা এখনও পর্যন্ত মলা মাছ এইভাবে ভুনা করে না খেয়ে আছেন বা খাননি, তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে আপনাদের কাছে। এই যে আমি নামিয়ে চলে আসলাম পরিবেশন করে, আর এটা দেখে নিন, এটা দেখতে কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে পাশে থাকা যে বেল আইকনটা অবশ্যই বাজাবেন, তাহলে কিন্তু দেখবেন স্বপ্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা পুরনো আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।